মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে রে, টাইগার টগর নজর শত্রুর জানে। নাম আমার টাটা, আমি মার্বেল দেয়া করি মাইশের চান্দি ফোটা। জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই। নাম আমার লালু, বেনটা বড় চালু। নাম আমার লালু, বেনটা বড় চালু। বিপদে পড়লে দুলাভাইরা ডাকি খালু। নাম আমার লালু, ফাটায় ফেলামু, ফাটায় ফেলামু খোদার কসম। ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে। এত বড় সাহস রাজা পাইলো কই? ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দেবো সপ্তের তবলা। এবার ঈদের সিনেমা দেখেছি রিভেঞ্জ, যেখানে একটা ডায়লগ ছিল, রিভেঞ্জ মুভির একটা ডায়লগ ছিল, লালা যেমন আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায়, ঠিক সেইভাবে আপনাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংসগুলো খেতে হবে, তাহলে আপনি পাবেন মুক্তি আর আমি পাবো শক্তি। রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ। এই সিনেমাটা গল্পে হচ্ছে প্রতিশোধ নিয়ে। আমার প্রশ্নটা ছিল কয়টা সিনেমা দেখেছেন আপনি? সিনেমা দেখেছি ডাক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এসেছিলাম দেখতে, তুফান, কিন্তু তুফানে এসে মন হয়ে গেছে খান খান ভাই, কারণ মিশা সওদাগরের ছবি নাই। আচ্ছা ভাই, আপনার কতগুলো ডায়লগ মুখস্থ আছে মিশা? মিশা সওদাগরের তো ভাই অনেক ডায়লগ মুখস্থ আছে, কিন্তু আজকে মিশা সওদাগরকে ভাই, মিশা সওদাগরের যে ছবি নাই, এই ছবিটার জন্য ভাই আমার মনটা খারাপ। আইছিলাম যে অনেক আশা স্বপ্ন নিয়ে তুফান সিনেমা দেখুন, কিন্তু সেই সিনেমায় মিশা সওদাগরের ছবি নাই। কোটি মানুষ। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। বলেন। কথা হচ্ছে যে ছবি যে নাই, আপনি কোন ছবির কথা বলতেছেন? মানে থাম্বনেলে পোস্টারে তার ছবি নেই ভাই, এইটা কি মাইনে নেওয়া যায়? আমি একজন মিশা সওদাগরের ভক্ত, যারা বাংলা মুভি দেখে, ভিলেন তো একজনই ভাই, একজনই ভিলেন মিশা সওদাগর, তার ছবি নেই। আমার মনে হয় অনেকেই যদি মন থেকে বলে, একবার রিয়েল কথা বলে, তাহলে অনেকেরই মন খারাপ হয়েছে। আমি সাকিব খানকে খারাপ বলছি না, সিনেমাকে খারাপ বলছি না, কিন্তু পোস্টারের ছবি নেই, এই জন্য ভাই আমার খুব খারাপ লাগছে। মিশা ভাইয়ের তো অনেক ডায়লগ ভাই, তার মধ্যে তো সুপার টুপার ডায়লগ আছে, হাবিলদারের বাচ্চা মুখে লাগাম দে, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি কমিশনার রাশেদ রায়হান, আমার বোনকে অপহরণের দায়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিনে দেবো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার? জানিস আমার বোনের এক জোড়া জোতার দাম কত? মনে হচ্ছে তোকে জোতা হলে মোজা দিয়ে পিটাই। আরে বেটা কাজে আয় মালে বয়, বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে, এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি? আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলেও ফুলি না। আচ্ছা মিশা ভাই, আপনার চেহারা তো একেবারে হুবহু মিশার মতোই, এইটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এখানে দর্শকরা আছে, দর্শকদের কাছে নেন যেমন মিশার মতো লাগে কিনা জিজ্ঞেস করেন। আচ্ছা, মিশার মতো কি লাগে ভাইয়াকে? জি লাগে। সবাই তো নতুন মিশা হিসাবে চিনে, আপনারা কিভাবে চিনেন তাকে? আমরা যেটা আজকে দেখা হলো, সেটা হচ্ছে ঈদের পরে এ পর্যন্ত কয়টা সিনেমা হলে আপনি গিয়েছেন এবং কতবার গিয়েছেন? আমি সব থেকে বেশি দেখা হয়েছে ডাক ওয়ার্ল্ড, কারণ ডাক ওয়ার্ল্ড দেখেছি প্রায় 5 বার দেখেছি। সিনেমা হলে গেছেন কয়বার? সিনেমা হলে গিয়েছি তো 5 বার, যখন গিয়েছি 5 বার যেতে হয়েছে, এবং একবার রিভেঞ্জ দেখছি 6 বারে যাওয়া, আজকে 7 বার। আজকে 7 বার। তো আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আপনি বিভিন্ন সময় আপনার ইন্টারভিউ দিয়ে থাকেন, তো আপনাকে কি সিনেমাগুলো প্রমোট করানোর জন্য কি আপনাকে দিয়ে সিনেমাগুলোর সমালোচনা আলোচনা করায়? ভাই বাংলা সিনেমা তো আমার রক্তে মিশে আছে, কারণ আমি বাংলা সিনেমা দেখে বড় হয়েছি। বাংলা সিনেমা দেখে যদি আপনি বড় হয়ে থাকেন, তাহলে বাংলা সিনেমাকে যদি ভালোবাসে থাকেন, তাহলে প্রত্যেকটা সিনেমাই আপনার দেখা উচিত। তো আপনি কয়টা সিনেমা দেখছেন? বললাম তো আমি 2টা সিনেমা দেখছি, কারণ সবগুলা পর্যায়ক্রমে দেখবো। তুফান দেখতে আসছিলাম, আর বললাম তো একটা সিনেমা 5 বার দেখছি, কারণ হচ্ছে সেই গল্পটা ছিল ডিফারেন্ট। ডাক ওয়ার্ল্ডের গল্পটা হচ্ছে